ভাবুন তো, পৃথিবীর মানচিত্রে থাকা একটি দেশ, কিন্তু সেই দেশের ভেতরে বাস্তবতা সম্পর্কে বাইরের মানুষ খুব কমই জানে। এমন একটি দেশ যেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা, সংবাদ মাধ্যম, ইন্টারনেট ব্যবহার থেকে শুরু করে বিদেশিদের সঙ্গে যোগাযোগ অনেক কিছুই কঠোর নিয়মের মধ্যে পরিচালিত হয়। যেখানে দেশের বাইরে থেকে আসা তথ্য নিয়ে রয়েছে নানা ধরনের নিয়ন্ত্রণ। পৃথিবীর অন্যতম রহস্যময় এবং বিতর্কিত এই দেশকে নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে সাধারণ মানুষ ইন্টারনেটে ইচ্ছামতো ঢুকতে পারে না। বিদেশি মিডিয়া বা তথ্যের ওপর রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। বাইরের পৃথিবীর কাছে দেশটি যতটা রহস্যময়, ভেতরের বাস্তবতা নিয়ে প্রশ্ন ততটাই বেশি। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি উত্তর কোরিয়া দেশের বিষয়ে এমন কিছু তথ্য যেটা শুনলে আপনার হোশ উড়ে যাবে। তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু উত্তর কোরিয়া কেমন দেশ, যেখানে মানুষের দৈনন্দিন জীবন কেমন, দেশটির নিয়মকানুন কতটা কঠোর, আর বাইরের পৃথিবী থেকে দেশটিকে এতটা বিচ্ছিন্ন রাখা হয় কেন? চলুন এসব প্রশ্ন উত্তর খুঁজতে ঢুকে পড়ি বিশ্বের অন্যতম রহস্যময় দেশ কোরিয়াতে। উত্তর কোরিয়া দেশটির আয়তন প্রায় 1,20,500 বর্গ কিলোমিটার। উত্তর কোরিয়া 1948 সালে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিম ইল সুং ছিলেন দেশটির প্রতিষ্ঠাতা নেতা। কিম ইল সুং 1994 সালে মারা যায় এবং কিম জং ইল ছিলেন কিম ইল সুংয়ের ছেলে। কিম জং ইল 2011 সালে মারা যান। তারপর কিম জং উন পরবর্তীতে দেশের সর্বোচ্চ নেতা হন। কিম জং উন কিম জং ইলের ছেলে। দেশটির রাজধানীতে কিম পরিবারের প্রজন্মর পর প্রজন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়ার প্রধান রাজনৈতিক দল হল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া। দেশটির রাজনৈতিক ব্যবস্থা অত্যন্ত কেন্দ্রভূত। উত্তর কোরিয়ার সরকারি ক্যালেন্ডারে একসময় জুস ক্যালেন্ডার ব্যবহার হতো। জুস ক্যালেন্ডারের বছরের গণনা কিম ইল সুংয়ের জন্মবর্ষ থেকে শুরু হয়েছিল। এটা একটা কেমন অদ্ভুত দেশ, যার জন্ম থেকে শুরু হয়েছিল ক্যালেন্ডারের পাতা। উত্তর কোরিয়ায় কিম ইল সুং ও কিম জং ইলের জন্মদিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়া দেশটিতে কিম ইল সুংয়ের জন্মদিন দীর্ঘদিন ডে অফ দ্য সুন নামে পরিচিত। উত্তর কোরিয়ার রাজনৈতিক পোস্টার ও স্লোগানের ব্যবহার ব্যাপকভাবে হয়ে থাকে। খুব নিরাপদ একটি দেশ, অপরাধের হার খুবই কম এই উত্তর কোরিয়া দেশটিতে। উত্তর কোরিয়ায় সরকারি প্রচারের নেতাদের ছবি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো বিদেশি পর্যটকদের চলাচল সাধারণত নিয়ন্ত্রণে রাখা হয়। পর্যটকদের অনেক সময় নির্দিষ্ট গাইডেও চলতে হয়। কি এমন দেশ! উত্তর কোরিয়ায় ইন্টারনেট সাধারণ মানুষ ইচ্ছামতো ব্যবহার করতে পারে না। উত্তর কোরিয়ার জনসংখ্যা প্রায় 2,65,71,000, প্রায় 26 মিলিয়নেরও বেশি হতে চলেছে। যত দিন যাচ্ছে তত বাড়তে চলেছে। এবং দেশটির রাজধানী পিয়ংইয়ং, এটি দেশটির সবচেয়ে বড় শহর এবং প্রধান রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। উত্তর কোরিয়ায় যদি কোনো পর্যটক ঘুরতে যায়, তাদের নিয়মকানুনের ব্যবস্থা কেমন? বিদেশি পর্যটকদের স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগের ওপর বিধিনিষেধ থাকতে পারে। বিদেশি পর্যটকদের সাধারণত নির্দিষ্ট দোকান ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। উত্তর কোরিয়া সাধারণ মানুষের আন্তর্জাতিক ভ্রমণ অত্যন্ত সীমিত। বিদেশি মিডিয়া ও তথ্যের প্রবেশ অধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণে থাকে। উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির প্রধান তথ্যসূত্রগুলোর একটি। উত্তর কোরিয়া সেন্ট্রাল টেলিভিশন দেশটির প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলোর একটি। উত্তর কোরিয়ায় সংবাদপত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অধীনে থাকে। উত্তর কোরিয়ার অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত বড়। দেশটি দীর্ঘদিন ধরে
কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা অনুসরণ করেছে। চীন উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। উত্তর কোরিয়ার প্রাকৃতিক সম্পদের মধ্যে কয়লা রয়েছে। দেশটিতে লোহা আকরিক পাওয়া যায়। উত্তর কোরিয়ায় জলবিদ্যুৎ দেশটির গুরুত্বপূর্ণ শক্তির উৎস। উত্তর কোরিয়া দেশটিতে ধান ও ভুট্টা ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। উত্তর কোরিয়ায় দেশটিতে দীর্ঘ সময় ঠান্ডা শীত দেখা যায়। গ্রীষ্মকালে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এই উত্তর কোরিয়া দেশটিতে। উত্তর কোরিয়া দেশটিতে সরকারের সমালোচনা করলে তার জীবনের ঝুঁকি হতে পারে। রাজনৈতিক ব্যবস্থা বা নেতৃত্বকে অপমান, ব্যঙ্গ বা সমালোচনা করলে কঠোর শাস্তি ও ঝুঁকিপূর্ণ হতে পারে। উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। দেশটির রাজধানী পিয়ংইয়ং। উত্তর কোরিয়া কোরীয় উপদ্বীপে উত্তর অংশে অবস্থিত। এর দক্ষিণে রয়েছে দক্ষিণ কোরিয়া, উত্তরে চীন ও রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে। দেশটির সরকারি ভাষা কোরিয়ান। পৃথিবীর সবচাইতে সুন্দর এবং কঠোর নিয়মকানুনের দেশ হচ্ছে উত্তর কোরিয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।